ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৮ মাসের বেশি সময় ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। উপত্যকায় দীর্ঘ সময় অভিযান চালানোর পরও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। এমন পরিস্থিতিতে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। শুক্রবার ৭ জুন আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ৮ জুন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ জরুরি সরকার ব্যবস্থা থেকে পদত্যাগ করতে পারেন। গাজা উপত্যকায় বিজয়ের জন্য সুস্পষ্ট পরিকল্পনা তৈরির নির্ধারিত মেয়াদ গত মাসে শেষ হওয়ার পরও তিনি এ হুমকি দিয়েছেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হয়। এরপর ১১ অক্টোবর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেন গ্যান্টজ। তিনি গত ৪ জুনের মধ্যে গাজা উপত্যকায় বিস্তৃতভাবে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরির আলটিমেটাম দিয়েছিলেন। এ সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি না হলে পদত্যাগের হুমকি দিয়েছিলেন তিনি। এর আগে গাজায় যুদ্ধ বন্ধের ৩ স্তরের প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের এ পরিকল্পনা মেনে নিলে জোট ভাঙার হুমকি দিয়েছেন দেশের কট্টর ডানপন্থী ২ মন্ত্রী। দেশটির অর্থমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেন, তারা হামাসকে নির্মূলের আগে কোনো ধরনের চুক্তির বিরোধী। অন্যদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত ৭৭,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে।